ঈদ যাত্রা নিরাপদ করতে বারোবাজার হাইওয়ে থানায় মতবিনিময় সভা। ঝিনাইদহ প্রতিনিধি। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানায় বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ মার্চ বিকেল ৩টায় হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ খুলনা রিজিয়নের পুলিশ সুপার অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি অপারেশনস দক্ষিণ সরকার মোহাম্মদ কায়সার বিপিএম। সভায় প্রজেক্টরের মাধ্যমে সড়ক দুর্ঘটনার বিভিন্ন কারণ তুলে ধরা হয়, বিশেষ করে ফিটনেসবিহীন যানবাহন চলাচল, মহাসড়কে উল্টো পথে গাড়ি চালানো, মাদকাসক্ত চালক, ভুয়া লাইসেন্স ব্যবহার এবং দীর্ঘক্ষণ গাড়ি চালিয়ে ক্লান্ত অবস্থায় চালকদের গাড়ি চালানো এসব বিষয়ে কঠোর নজরদারির উপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সরকার মোহাম্মদ কায়সার বলেন, ঈদ যাত্রা নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ মহাসড়কে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং পর্যাপ্ত বিশ্রাম নিয়ে গাড়ি চালানোর আহ্বান জানান তিনি। এ সময় ঝিনাইদহ জেলার বিভিন্ন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিস্তারিত মোহাম্মদ সবুজ হোসেনের ভিডিও ফুটেজে। সবাইকে আমি যশোর জেলা পুলিশের ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যশোর জেলার ট্রাফিক পুলিশ বৃহত্তর যশোর জেলায় দীর্ঘদিন ধরে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। যানজট নিরসন যে তাহলে আমাদের সড়কের যে প্রাণহানি দুর্ঘটনা মৃত্যুর যে পরিসংখ্যান সেটাকে অর্ধেকে সেভাবে পারে এখনো চেষ্টা করা কিন্তু আমরা বাস্তবিক হিসাবটা সেভাবে করতে পারি। প্রকৃত আর সড়ক করতে পারি তাহলে সরকারের আমাদের যে বাঙালি আমাদের দেশের সরকার এবং আমরা দেশের নাগরিক হিসাবে আমাদের যে সংস্কৃতি করতে চাই তাহলে এই সংখ্যাকে অবশ্যই কমিয়ে আনবো। আমাদের একসাথে সেই প্রসেসটা চালিয়ে যদি চালিয়ে যেতে থাকি তাহলে আমাদের লক্ষ্য আমাদের সকলের মধ্যে আজকে আমি এই হাইওয়ে খুলনা বিভাগে যারা খুলনা হাইওয়ে বিভাগে পুলিশ এই বিদ্যালয়ের পরিবহনের মালিক আমাদের যারা এখানে সকলকে আমার বক্তব্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য